সারা কলকাতা জুড়ে আনপ্ল্যান ডেভেলপমেন্ট হচ্ছে দীর্ঘদিন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোথাও আনপ্ল্যান ডেভেলপমেন্ট হয়ে থাকে, আইনে তার প্রসিডিওর বলা আছে, সেই পদ্ধতি মেনে কাজ করতে হবে। অথরিটির অধিকার আছে ডেমোলিশ করার। এখন কোনো বিল্ডিং প্ল্যান ডেভেলপমেন্ট না আনপ্ল্যান ডেভেলপমেন্ট সেটাকে ডিটারমিন করতে হয়। আমরা তিলজেলা ক্ষেত্রে দেখলাম যে চিফ মিনিস্টার নির্দেশ দিলেন আর রাতারাতি বাড়ি ভাঙতে শুরু করলো। আমরা সেটাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এসেছিলাম এবং হাইকোর্ট আমাদের যে কন্টেনশন যে আইনের পদ্ধতি না মেনে কখনো এই ডেমোলিশনের কাজ করা যায় না, সেটাকে প্রায় ফেসি মেনে নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে যাতে ফার্দার ডেমোলিশনের কাজ না হয়। একটা প্রশ্ন করা হচ্ছিল যে বিচারপতি বলছেন যে বাড়ির যে স্যাংশন প্ল্যান সেটাই দেখাতে পারেননি মামলাকারী। তো তিলজেলা এলাকায় দীর্ঘদিনের এরকম অভিযোগ রয়েছে। দেখুন, বড়বাজার থেকে শুরু করে তিলজেলা, কলকাতার বিভিন্ন অঞ্চলে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন আছে। আপনি যদি বড়বাজার ধরে যান দেখবেন যে লম্বা লাইন সবকটা বেআইনি কনস্ট্রাকশন। এখন যদি বেআইনি কনস্ট্রাকশন কোনোটা হয়ে থাকে, সন্দেহ নেই আইনে তার পদ্ধতি বলা আছে, সেই পদ্ধতি মেনেই কাজ করতে হবে। আমরা বলছি যে যখন আমরা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে বাস করছি, তখন যারা সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় এসছেন তাদেরকে সংবিধানের বিধি মেনে আইনের পদ্ধতি মেনে কাজ করতে হবে, এইটুকুই আমাদের। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।